আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক, আশা করছি আপনারা সবাই ভালো আছেন। যে যেখান থেকে আমার ভিডিওগুলো দেখেন প্রত্যেককে অভিনন্দন। আজকে চলে এসেছি আমি এয়ারপোর্টে দেখব আজকে যে ট্রাফিক নিয়ন্ত্রণটা ছাত্রছাত্রীরা আসলে কিভাবে করতেছে। চমৎকারভাবে দেখেন, কোনো পথচারীকে কিন্তু রাস্তা পারাপার হতে দিচ্ছে না। ফুটওভার ব্রিজ ছাড়া কিন্তু সাধারণত যেভাবে রাস্তাতে দৌড় দিয়ে পার হতো সেরকম কিন্তু আজকে দেখা যাচ্ছে না। সকলকেই কিন্তু এই ফুটওভার ব্রিজ ব্যবহার করতে করতে হচ্ছে। এবং বাচ্চা লোকরা রয়েছে, তারা কিন্তু নির্ধারিত স্থান ছাড়া যাত্রী ওঠানামানো করতে পারছে না। বুঝতেই পেরেছেন তারা কতটুকু কঠোর হয়েছেন, এবং প্রচুর ছাত্রছাত্রীরা মিলেই কিন্তু এই কাজগুলা করতেছে। আমি যাই হোক একটা এয়ারপোর্টের কাজে এসেছিলাম, তারপরে চিন্তা করলাম প্রচুর ছাত্রছাত্রী দেখতেছি আজকে একটু বেশি মনে হচ্ছে, এবং আজকের যে নিয়মকানুনটা একটু করা। চলেন আমরা আসলে এয়ারপোর্টের দৃশ্য দেখিয়েছি, আমরা বনানীর একটা দৃশ্য আমি আপনাদেরকে দেখানোর চেষ্টা করব। এয়ারপোর্টের দৃশ্যটা দেখার পরে চলেন আমরা আপনাদেরকে নিয়ে যাব বনানীর যে পরিস্থিতিটা সেখানে কীরকম আছে। চলেন আমরা বনানীর দিকে যাই। গাইস, এটা কিন্তু অ্যাকচুয়ালি বনানীতে দেখতে পাচ্ছেন। বনানীতেও কিন্তু আজকে অনেক অনেক ছাত্রছাত্রী রয়েছে, সাথে রয়েছে নৌবাহিনী, আপনারা দেখতে পাচ্ছেন, এবং আপনারা জানেন যে আনসারও সাথে রয়েছে তাদের, এবং বিভিন্ন অঙ্গসঙ্গ তাদেরকে কিন্তু সহযোগিতাও করছেন। তারা বিভিন্ন পানি, কেউ বিস্কিট দিয়েও কিন্তু সাহায্য করছেন। এবং দেখেন আরেকটা জিনিস আমি আপনাদেরকে দেখাই, যে দেখেন একটা গাড়ি অলরেডি ওরা কিন্তু এই যে সিগন্যাল দিয়ে আটকাচ্ছে। যদি কেউ ইন্ডিকেটার ছাড়া সোজা চলে আসতে চায় তাহলে কিন্তু কোনো গাড়িকেই তারা আটকিয়ে 10 মিনিট পর্যন্ত আটকিয়ে রাখে। এবং কিছু জায়গায় আমি শুনেছি যে তারা ড্রাইভিং লাইসেন্সও চেক করতেছে। এই যে গাড়িটা আটকানোর অর্থ হলো, যখন উনি আসে আসলে বাম পাশে যাবে, যে উনি কিন্তু ইন্ডিকেটার ইউজ করেন। এই যে দেখেন এই সাদা গাড়িটা কিন্তু ইন্ডিকেটার দিয়ে যাচ্ছে, দেখেন এই কালোটাও ইন্ডিকেটার দিচ্ছে। যেগুলা ইন্ডিকেটার দিচ্ছে না সেগুলাকে থামিয়ে তারা কি করবে, তারা তো আর কোনো ফাইন করতে পারে না। তারা মূলত তারা উদ্দেশ্য হলো 10 মিনিট একটা গাড়িকে আটকিয়ে রাখবে। এই যে দেখেন এই গাড়িটারও ওনারা অলরেডি আটকিয়ে দিয়েছে, 10 মিনিট এখানে আটকিয়ে রাখবে, তারপরে যেতে দিবে, আর কোনো সমস্যা নাই। এটাই কারণ, যেহেতু প্রত্যেকটা গাড়ি বামে বা ডানে যাক, তারা প্রত্যেকেই কিন্তু এই ইন্ডিকেটর ব্যবহার করতে হবে। দেখেন এখানে একটি মোবাইল টয়লেটও রয়েছে, এই ছাত্রছাত্রীরাই কিন্তু এনে রাখছে। আমি এটা আগেও শুনেছি যে দেখেন ট্রাফিক সার্জেন্ট যারা রয়েছে আমাদের দেশে কিন্তু এখন জানেন যে মহিলাও কিন্তু সার্জেন্ট রয়েছে, তারা কিন্তু আসলে এই টয়লেটের খুবই প্রবলেম। আমি মাঝে মধ্যে শুনেছি, একটা নাটকও দেখেছি। দেখেন কি সুন্দর করে তারা এই ছাত্রছাত্রীরা গাড়িগুলো আটকিয়ে দিয়েছে। বুঝতেই পেরেছেন গাইস, অসাধারণ। তারা আসলে প্রচুর পরিশ্রম করতেছে। তারপরে তো আমি চাই খুবই দ্রুত যেন ট্রাফিক পুলিশরা রাস্তায় চলে আসে, কারণ এটা কতদিন রাখা সম্ভব, তারা তো পড়াশোনার ব্যাপার আছে। বুঝতেই পেরেছেন গাইস। আসলে গাইস আমি ভিডিওটা লম্বা করতে চাচ্ছি না। যারা আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করেন নাই তারা সাবস্ক্রাইব করে দিবেন, আর যারা করেছেন তারা বেল আইকনটি বাজিয়ে দিবেন, ফেসবুক পেজটা ফলো দিবেন, লাইক দিবেন, শেয়ার দিবেন। আজকে এই পর্যন্ত।